নমস্কার, এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি সায়নী শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতক কোনো প্রশ্ন করেননি, ওনার হাতে কি ভালো দিক আছে কি মন্দ দিক আছে, এগুলো ওনার প্রশ্ন, কোনো বিপদ আছে কিনা আমরা আলোচনা করব। চলুন আপনারা দেখুন। আমরা এই ভিডিওতে অন্য রেখাও এঁকে দেখাবো, তাহলে আপনারা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হাতে ওই রেখাগুলো থাকলে কি হতে পারে। তাই ভিডিওটা নারী পুরুষ সবার কাজে লাগবে। শুধু নারীরা বাম হাতের সাথে মিলাবেন আর পুরুষরা ডান হাতের সাথে মিলাবেন। আপনারা যে হাতে এই রেখাগুলো আছে এরকম ফল পেতে পারেন। চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম একটা হাত বিচার করার সময় যেটা উচিত, যেটা করি আমরা, হাতের গঠনটাকে প্রথম দেখি। হাতের এই যে রেশিওটাকে কিন্তু প্রথম আমরা প্রাধান্য দিই। হাতের রেশিও জাতকের একদম হাতের রেশিওটাকে আমরা প্রাধান্য দিই। সেটাকে যদি দেখা যায় তাহলে কি হতে পারে। তাহলে এই রেশিও কি কেমন বলছে দেখুন। হাতের রেশিও এই যে এখান থেকে একদম এত দূর পর্যন্ত বেশ যথেষ্ট চওড়া, একদম চওড়া হয়ে সুন্দরভাবে একটা হাতের গঠন কিন্তু নিয়েছে জাতকে। একদম তাহলে ভালো, বেশ ভালো। এইদিকে রেশিও যে দেখতে পাচ্ছি এটাও ভালো রেশিও। তাই এরকম রেশিও হলে কি হয়, প্রথম প্রশ্ন হতে পারে তো এরকম মানুষ কর্মঠ, পরিশ্রমী এবং সফল মানুষের নামের মধ্যে তাদেরকে ধরা যায়। মানে এই ধরনের মানুষরা কি হয়, কর্মর দ্বারা কিন্তু সফল হওয়ার চান্স কিন্তু প্রচুর থাকে এবং এটা খুব কর্মঠ হয়ে থাকে এবং পরিশ্রমীও হয়ে থাকে। কর্মঠ, পরিশ্রমী এবং সফল মানুষ তাদের নাম থাকে। এরকম মানুষ, এরকম গঠন আপনার যাদের হাতে এরকম গঠন মানে এরকম চৌকো হাতের গঠন, এইদিকে যদি রেশিও হাই আছে, এইদিকে পাতলা হলে কিন্তু বেশি পরিশ্রম করতে হবে, ততটা ফল পাবেন না। তবে এই হাতের ব্যালেন্স ঠিক আছে। দেখতে পাচ্ছেন আঙুলগুলো তুলনামূলক জাতককে কিন্তু বড় লম্বা লম্বা আঙুল। লম্বা আঙুলের একটা নেগেটিভ দিক হয় পরিশ্রম কিন্তু বেশি করতে হয়, সে পরিমাণ ফল পাওয়া যায় না। তাই কর্মঠ কিন্তু বেশি পরিশ্রম করতে হবে, সেই পরিমাণ ফল পাবেন না। একটু দৈহিক পরিশ্রম করতে হয়। তবে আঙুল যদি কারো ট্যারা ব্যাকা হয়, এরকম দেখবেন ট্যারা ব্যাকা হয়, সেরকম ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অত্যাধিক বেশি খাটতে হয় এবং জীবনে সেই সফলতাও আসে না। স্ট্রাগল বেশি করতে হয়। দেখবেন আঙুলগুলো সরু হয়, অনেক সময় ব্যাকা হয়ে যায়, ফাঁক থাকে আঙুলের মধ্যে, তাদেরকে অত্যাধিক স্ট্রাগল জীবনে খুব করতে হয়। এবার যদি আমরা দেখি তাহলে যেটা বলছিলাম, তাহলে আপনারা দেখলেন। এবার আমরা যদি দেখি এই মুহূর্তে আয়ু রেখা বিচার করব। দেখুন আয়ু রেখা বলে দেবে মানুষটা কতদিন বাঁচবে, নিরোগ সুস্থ কেমন হবে, এই ব্যাপারটা আয়ু রেখা দেখা হয়। তাহলে আয়ু রেখা এখান থেকে দেখুন এই জায়গাটা মুছে গেছে। এরকম যাদের আয়ু রেখা থাকে তাদের কিন্তু বারবার বিপদের আশঙ্কা এবং বারবার সমস্যায় পড়তে হয়। বারবার তাদেরকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না, লোন দেনার মধ্যে জড়িয়ে পড়লেও সেখান থেকেও সমস্যা। যদিও মার্শাল লাইন বা গার্ড লাইন জাতকের আছে, তবে হাতে কোনো জায়গায় ডিপ রেখা, কোনো জায়গায় হালকা রেখা, এটা কিন্তু জীবনে একটা হয় না বিপর্যয়কে নির্দেশ করে। হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা দুর্যোগ জীবনে কিন্তু নেমে আসে। যখন আয়ু রেখা ডিপ থাকতে থাকতে আবার হালকা হয়ে যায়, আবার জায়গায় জায়গায় মুছে যায়। এখানে কিন্তু আয়ুর ওপরে মানে জীবনের ওপরে বিভিন্ন রকম বিপর্যয়, সমস্যা, ফাঁড়া, বিপদ এগুলোও কিন্তু নির্দেশ করে, লক্ষ্য করা যায়। চলুন সেটা দেখে নিলেন। তবে এইখানে দেখুন হাতে মস্তিষ্ক রেখা, এইখান থেকে এই মস্তিষ্ক রেখা এইভাবে গেছে। মস্তিষ্ক রেখা খুব বড় নয়, ছোটই মস্তিষ্ক রেখা। ভীষণ যে ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড এটাও বলবো না, তবে আপনাকে বিদেশ গিয়ে কর্মযোগ করতে হবে যাদের মস্তিষ্ক ছোট দেখবেন। এবং এই আয়ু রেখাটা এরকম ভাবে দেখবেন একটু দূরে চলে গেছে, মানে এখান থেকে অনেক ডিস্টেন্সে আছে। অনেকের কিন্তু এই দিকে ঘুরে যায়, ডিস্টেন্স থাকে না। তাদের কিন্তু কর্মজীবনে তাদেরকে বাইরে থাকতে হয়, তাকে কিন্তু এমন কোন জায়গায় থাকতে হয় আমাদের মানে হয় না আমাদের রাজ্যের বাইরে, মাতৃভূমি থেকে, মানে নিজের জন্মের জায়গা, এরকম জায়গায় তাদের কর্মযোগ তৈরি হয়। এবার যদি দেখা যায় এখান থেকে ভাগ্যরেখা উঠে দেখুন এইখানে থেমে গেছে। তাই ভাগ্যরেখা এরকম জায়গায় থেমে যাওয়া এটাও কিন্তু নেগেটিভ সাইন। অনেকে ভাগ্যরেখা ছোট দেখে ঘাবড়ে যান, তবে ভাগ্যরেখা যদি এরকম ভাবে থাকে না, এতটুকু থাকে এটাই যথেষ্ট। এটা সব থেকে ভালো যেই টাইমে মানুষের ভাগ্যের দরকার, মানে 20 থেকে আপ টু যে 50 বছর বয়সে ভাগ্যটা কাজে দেয়। কিন্তু এই জাতকের জন্মসূত্রে ভালো ভাগ্য পেয়েছে, কিন্তু এই 30-এ এসে ভাগ্য থেমে গেছে। মানে মেন টাইমটাতে 30-এর পর থেকে জাতকের জীবনে অশান্তি, প্রবলেম, মানে সেইভাবে সাকসেস আসছে না। তাহলে মেন যখন দরকার তখনই ভাগ্য সাথ দিচ্ছে না। বুঝতে পারলাম। তাহলে এই জায়গাটা যাদের হাতে, অনেকে মনে করে যে ছোট ভাগ্যরেখা, এরকম হাতে ভাগ্যরেখা যাদের হাতে আছে তারা কখনোই ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, কারণ ছোট ভাগ্যরেখা হলেও আপনার কিন্তু ভাগ্য ভালো বলে আমরা চিহ্নিত করব। তবে এই জাতকের ভাগ্য কিন্তু খুব ভালো নয়, একদম পরিষ্কার কথা। কারণ ভাগ্যরেখা যতটা দরকার ততটা কিন্তু নেই। ছোটবেলায় ভাগ্য ভালো ছিল, ওই দিক দিয়ে ভাবতে গেলে জীবনে একটা ভালো উন্নতি পেয়ে অনেক সময় হয় না যে শেষ জীবনে অতটাও ভালো যাচ্ছে না। এখন হার্ট লাইনটা দেখুন, হার্ট লাইন অনেকেরই হার্ট লাইন, বেশিরভাগই মানুষের কিন্তু মোটা হার্ট লাইন দেখা যায়। স্পষ্ট কথা,
সত্যি কথা বলা মানুষের মধ্যে এই হার্টলাইন দেখা যায়। দাম্পত্য জীবন একটাই বিবাহ রেখা ঠিক আছে, সন্তানযোগ্য ঠিক আছে, এবং প্রথম জীবনে আবেগ ভালো লাগা সেটাও ঠিক আছে। তাই এই জাতকের হাত নিয়ে এরকম জায়গাতে খুব একটা বাজে কিছু দেখছি না। তবে রবি রেখা, এরকম লম্বা রবি রেখা সব থেকে ভালো। রবি রেখা এদিক দিয়ে আড়াআড়ি রেখা, এদের জীবনে কর্মের অনিশ্চয়তা দেখা যায়, বা কর্মের ক্ষেত্রে বাধাও দেখা যায়। কোনো কর্ম হঠাৎ করে কর্মচ্যুত হয়ে গেল, আবার একটা কাজ ধরাকেও নির্দেশ করে। হ্যাঁ, বারবার কর্মচ্যুত হয়ে যাবে। কার বারবার কাজের জায়গাতে হয় না যে গন্ডগোল, এবং কাজ করে যতটা মুনাফা পাওয়া দরকার, যতটা উন্নতি পাওয়া দরকার ততটা হয় না। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এইভাবে চলে যাচ্ছে। এবার হার্ট লাইন থেকে কোনো রেখা যখন এরকম যায় তখন পরিবার জীবনে একটা প্রবলেম দেখা যেতে পারে। তবে জাতক কিন্তু খুব স্বাধীন চেতা। দেখতে পাচ্ছেন এই আয়ু রেখা মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ, এটা খুব স্বাধীন মনে স্বাধীন চেতা মানুষের মধ্যে এদের নাম ফেলা হয়। তবে হাতে শিরা দেখা যাচ্ছে, এক কথা বারবার ভাবা। তবে একটু নার্ভের প্রবলেম আপনার আসতে পারে, তাই ভবিষ্যতে নার্ভ রিলেটেড সাবধান থাকবেন। এমনি আপনার যদি হিসাবে দেখা যায় এই ধরনের মানুষদের কিন্তু মানে কারিগরি কুশলতা, মানে কোনো হয় না কোনো কারিগর হিসেবে কাজ করা খুব ভালো হয়। দেখতে পাচ্ছি হাতে কড়া পড়েছে, মানে স্বর্ণ শিল্পী বা এই ধরনের কোনো কাজ, মানে হোটেল লাইনে হোক বা কোনো লাইনে কাজ করেও কিন্তু ভালো কাজ করা যায়। মানে বিদেশে গিয়ে যদি এরকম কোনো লাইন, মানে হয় না একটু অন্য লাইনে কাজ করা যায়, সেখানেও কিন্তু অনেকটা সফলতা অর্জন করা যায়। এখানে দাম্পত্য জীবন, সেক্স লাইফও যথেষ্ট ভালো। এখানে দেখতে পাচ্ছি ডিসিশন মেকিংটাও কিন্তু যথেষ্ট ভালো। তবে এইখানে যদি দেখা যায় ইচ্ছা শক্তি যথেষ্ট হাই, মানে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে জাতক। তবে প্রবলেমটা কোথায়, হাতের কালার কিন্তু ভালো আছে। কখনোই এই জাতককে এই যে এরকম কালার দেখে নেন, আপনাদের কালার মিলান, এরকম হাতের কালার যদি লালচে এবং গোলাপি বর্ণের হয় তাহলে এরকম জাতক বা জাতিকেরা কখনোই খাওয়া পড়ার জীবনে অভাব অনটনের মধ্যে যে সংসার চলছে না, টানতে পারছে না, এরকম কিন্তু হয় না। এরা কিন্তু সারা জীবন কিছু না কিছু কর্ম করে নিজের স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কিন্তু জীবনটাকে চালনা করতে পারে। আমরা প্রত্যেকটা হাত দেখবো। বাম হাতে দেখুন, এটা বাম হাত, শুক্র পর্বত অত্যন্ত হাই আছে। জীবন সঙ্গীর হাতটা একটু বিচার করে নেবেন। শুক্র পর্বত অত্যন্ত হাই বাম হাতে, এটাও একটা নেগেটিভ সাইন। মঙ্গল জায়গাটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একটা নেগেটিভ সাইন। রবি রেখা এইখানেও কেটে গেছে, এখানে আড়ি রেখা আছে। যাই হোক, ভিডিওতে আমরা বললাম ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বললাম। ভিডিও শুধুমাত্র জ্ঞানের জন্য করছি, ভিডিওটাই মেন পরিষেবা নয়। কারণ এখানে আয়ু রেখা দেখতে পাচ্ছেন, আপনার স্ত্রীর হাতে আয়ু রেখা এখানে কম আছে বা এখানে কম, তাই সে কারণে আপনি আপনার হাত, জীবন সঙ্গীর হাতটা বিচার করে নেবেন। আর এখান থেকে রবি থেকে একটা এইরকম একটা রেখা, এটাও কিন্তু ভালো রেখা নির্দেশ করে না। সব প্রশ্নের উত্তর আমরা হয়তো ভিডিওতে দিতে পারছি না, ইউটিউবের গাইডলাইন থাকে, সে কারণে আমি অনেক কথা বলতে পারি না। তবে এখানে ঠিকই আছে, একটাই ম্যারেজ লাইন ঠিকই দেখতে পাচ্ছি। এবং আপনার অসুখ বিসুখ বিপদ ভাড়া হবে কি না দেখুন, এইটা কি এই জায়গাটা যেখানে কোনো ক্ষত চিহ্ন না, লাল তিল, যদি আয়ুরেখার উপরে কোনো ক্ষত চিহ্ন বা লাল তিল হয় এটা কিন্তু ভালো নয়, বারবার জীবনে বিপর্যয়কে নির্দেশ করে। আমরা অন্য বিষয়গুলো দেখবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতকের এটা জন্মকুণ্ডলী, জাতকের হচ্ছে মেষ লগ্ন এবং মকর রাশির জাতকের উপরে শনির 7.5 চলছে এখনো। গত 5.5 বছর 7 বছর ধরে আপনার 7.5 চলছে প্রায়, আর কিছুদিন আছে। এটা আপনার এপ্রিল নাগাদ ছেড়ে যাবে আগামী বছর। তাই 6 মাস আছে, মানে যে কাজই করছেন সেখানে বাধা। আর আপনার চন্দ্র গ্রহণ যোগ, রাত্রেবেলায় সন্ধ্যার পর মন ভালো থাকবে না। 1, 2 দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ, আপনি স্পষ্ট বক্তা, মুখে মুখে একদম সত্যি কথা বলতে পছন্দ করেন। কাউকে মানে হয় না মধুর বাণী মন নয়, আপনি স্পষ্ট কথাই বলতে পছন্দ করেন। মাঙ্গলিক থাকলে দাম্পত্য জীবনে প্রবলেম, জীবন সঙ্গীর বা বিপদ ভাড়া বা অন্যান্য প্রবলেমকে লক্ষ্য করা যায়। 1, 2, 3, 4 চতুর্থ স্থানে পরিবারের ঘরে কেতু বসে আছে, তাই একটু সন্দেহ থাকবেই। এবং পরিবারের ঘরে শত্রুর এটাও একদম পরিবারের ঘরে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার গুপ্ত শত্রু থাকবে, পরিবারে লাগান ভাঙান করবে, আপনার নামে মিথ্যে আলঙ্ক থাকবে। এবং এখানে গুপ্ত শত্রু যোগ যেটা বলছিলেন, হ্যাঁ উনি বলছিলেন গুপ্ত শত্রু যোগ, কিন্তু খুব কাছের মানুষই কিন্তু আপনার শত্রুতা করবে। এবং সন্ধ প্রবৃত্তি, আপনাকে সন্ধ চোখে দেখবে অন্যরা, সতর্ক থাকবেন। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখেন, অষ্টমে দেখেন এই দারিদ্র যোগ, রবি শুক্র যে দারিদ্র যোগ, মানে টাকা পয়সা থাকলে খরচা হয়ে যাবে। নবম ভাগ্যর ঘরে, নবম ঘরে শনি, এটা ভালো। দশম ঘরে কর্মের ঘরে চন্দ্র, এটা বাইরে আপনাকে নিয়ে যাবেই। বিদেশ যাত্রা, ইভেন কি আপনি বিদেশে গিয়ে যদি সেটেলমেন্ট করেন, বিদেশে নিজের ভাগ্য গড়েন, ওটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হয়। মানে নিজের দেশে নয়, নিজের বাইরের দেশে যেতে পারেন, সেটাও কিন্তু আপনার ভালো হবে। এই মুহূর্তে দেখবো রাহুর মহাদশা 2011 থেকে 29, রাহু কিন্তু আপনাকে টেনশন বাইরে নিয়ে যাবে, এই সময় তো বিদেশে থাকতে হবে। রাহু শুক্র যোগ, এটা কিন্তু কাম বাসনাকে বাড়িয়ে দেয়, সম্পত্তি, লাক্সারি জীবন, ভালোবাসা, আবেগ, প্রেম এইসব দিকটাকে অ্যাক্টিভ করে, সম্পত্তি অ্যাক্টিভ করে। এই সময়টা আপনার ভালো, খুব ভালো হবে। তবে আপনার রবি ঢুকবে রাহুর সঙ্গে, রবি এটাও ভালো যাবে না, চন্দ্র ভালো যাবে না, মঙ্গলও ভালো যাবে না।
তাই আপনি 29 পর্যন্ত যে খুব ভালো সময় তা কিন্তু বলা যাচ্ছে না। তাই আপনাকে রাহুর প্রতিকার, বেশ কিছু প্রতিকার লাগবে। আমরা ভিডিওর বাইরে আপনার যে প্রতিকারগুলো লাগবে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। অনেকে এখানে কেন বলছি না, কারণ এখানে বললে অনেক জাতক আছে যারা এই প্রতিকারটা করে নেবে, নিজের তাদের উপরে apply করে নেবে। হাত বিচার না করিয়ে। কারণ হাত এবং জন্মছক বিচার না করিয়ে। এতে কি হবে দেখুন, বিনা ডাক্তারে যদি আপনি ডাক্তার রোগ না দেখিয়ে যদি ওষুধ খান তাহলে তো আপনার রিয়াকশন হবে। এবার বলতে পারেন তাহলে তো আমাদের লাভ কি ভিডিও দেখলাম। দেখুন, যারা গরিব মানুষ সত্যি আমাদেরকে পরিষেবা নিতে পারবেন না, তাদের সকাল 6টা থেকে 7টা এই সময় আমরা ফোন করবেন। সোম থেকে শুক্র আমরা গরিব মানুষের এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দিই, যা প্রতিকার লাগে, যা বিষয় লাগে আমরা বলে দিই। তাই আমরা গরিব মানুষের জন্য তো বলে দিলাম। হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তারা পেমেন্ট করে আমাদের হাতের ভিডিও নেবেন, যেমনটা এই জাতক নিয়েছে। তাই আপনারা দুটো লোকই পাচ্ছেন, এরকম নয়। আর যারা সমাজসেবী, সমাজের সেবা করেন, সে পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, তাদের ফ্রি অফ কস্ট আমরা হাত বিচার করে দিই, তাদের কোনো পেমেন্ট করতে হয় না। ইন্ডিয়ান আর্মি বা সিআরপিএফ, বিএসএফ তাদেরও পরিষেবা আছে। ছাড়ুন, আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে নবাংশ কুণ্ডলী, জীবনসাথী কুণ্ডলী, এবার লগ্ন থেকে সপ্তম অষ্টমে মাঙ্গলিক যোগ আছে। এইটা কিন্তু জীবন সঙ্গী অষ্টমে মাঙ্গলিক, কিন্তু আচমকা জীবন সঙ্গীর কোনো বড় বিপদকে নির্দেশ, ফাড়া, মৃত্যু, দুর্ঘটনা এরকম কিছু নির্দেশ করে। অষ্টমে নবাংশ কুণ্ডলী, কুণ্ডলীটাকে এটা ভালো করে দেখে নেবেন, জীবন সাথী নবাংশ কুণ্ডলী। তাই আমি মনে হয় দেখুন, প্রবলেম দেখা গেছে, প্রতিকার করে নেবেন, আগে থেকে অ্যালার্ট হবেন, সাবধান হবেন, সতর্ক হবেন, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাই আপনার যে প্রবলেমগুলো আছে, মাঙ্গলিকের প্রতিকার, আপনার জীবনে যে কর্মজীবনে বাধা হচ্ছে, অ্যাকচুয়ালি আপনি আমার সঙ্গে কথা বলুন, আপনার যা প্রবলেম শুনি, বুঝি, যে প্রতিকারগুলো করলে আপনার জীবনে লাভ হবে, উন্নতি হবে, সফলতা আসবে, সেগুলো বলে দেবো। আর ভিডিওর বাইরে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।